আল্লাহ হাফেজ হুমায়রা। হুমায়রা আল্লাহ হাফেজ। যাও সুন্দর করে পরীক্ষা দিও। হুমায়রা বাবা আল্লাহ হাফেজ। আপা চলে এসেছে। রোদ উঠছে। আমি বাসা যাওয়ার আগে আমসত্ত্বা দিছিলাম একদিন আগে, দেখি তো আমসত্ত্বাগুলো এখন কেমন হয়েছে। এই দেখেন যাওয়ার আগে আমার গহনা টহনা এগুলো এইভাবে রেখে গেছিলাম, তাড়াহুড়া করে চলে গেছিলাম। রোজগার দেখছেন 2 দিন যাবত এখানেই ছিল। তাদের চশমা বা পেটির সানগ্লাসগুলো এক জায়গায় রাখবো। এই হলো আমার বাসার অবস্থা। আমার বাসার অবস্থা এই যে আমসত্ত্বাগুলো দিছিলাম, দেখছেন? মাশাআল্লাহ ভালো, কিন্তু শক্ত হয়ে গেছে। হ্যাঁ, এই কাঁচা আমের আমসত্ত্বের রেসিপিটা কিন্তু আমার ফেসবুক পেজ আখিদোলন লাইফস্টাইল এবং ইউটিউব চ্যানেল ইস্ট দিয়া ফ্যামিলিতে দিয়ে দিয়েছি। যাদের যাদের লাগবে অবশ্যই অবশ্যই পেজে বা ইউটিউব চ্যানেলে যে দেখে আসবেন এটার ফুল রেসিপিটা। এটা কিন্তু খেতে সেই স্বাদ হয়েছিল। এখন এগুলা গুছগাছ করি। এই যে দেখেন ব্যাগে থেকে যা যা নিয়েছিলাম এগুলো এখানেই আছে। রাত্রে আসার পরে এই যে ব্যাগে আমার একটু কাপড় চোপড় আছে, আর রাত্রে আমরা খাবার কিনে খাইছিলাম, এটা এখানে টেবিলে আছে। এগুলো গুছগাছ করি। সবার আগে ফিল্টারে পানি দিচ্ছি, কারণ ফিল্টার পুরো খালি। 2 দিন বাসায় ছিলাম না, সেক্ষেত্রে ফিল্টার তো খালি হবেই। যে একটা জিনিস, এই জিনিসটা কি কেউ কি বলতে পারবেন? এটা হচ্ছে ওই যে দোকানে বাটাল ধার দেয় না ফার্নিচারের দোকানে, এটা হচ্ছে সেই লোহা, এইটা পাথরটা, এটা দিয়ে বটি ধার দিলে খুব সুন্দর ধার হয়। আর আমার ভাইয়া যেহেতু ফার্নিচারের কাজ করতেন, তার দোকান ছিল, তো তার বাসায় অনেক আছে। এখান থেকে আমার ভাবি আমার বোন আমাকে দিয়ে দিছে যে বটি ধার দেওয়ার জন্য নিয়ে আসছি, এটা ব্যাগে করে নিয়ে আসছি। এটাকে কি বলে সবাই একটু জানাবেন। এটা আমি জানি যে কি জানি একটা পাথর বলে, এটা বাটাল ধার দেয়। আর আমরা বটি ধার দেওয়ার জন্য ভাইয়া দিয়ে দিছেন আমাদেরকে। এটা উপরে উঠায় রাখলাম। এই তো থাক। এই তো দেখেন এখন কিন্তু বেলা বাজতেছে 12টা। হুমায়রার বাবা চলে এসেছে। হুমায়রাকে দিয়ে আবার তিনি বাজারে চলে গেছিলো। বাজার থেকে মাছ নিয়ে আসছে, কিছু সবজি নিয়ে আসছে, এই যে সবজি। তো এখন আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি এগুলো এখন মাছগুলা কুটবো। এই মাছগুলা কুটে আনে নাই, কিন্তু বড় মাছটা কুটে নিয়ে আসছে। এখন এই মাছটা ধুয়ে পরিষ্কার করে প্যাকেটিং করব, আর এই মাছগুলো কাটাকাটি করবো। এখন এগুলো করতে করতে তো দুপুরে খাবারের সময় হয়ে যাবে। তো আমি যেটা করেছি, আগেই দুপুরের খাবারের আয়োজনটা করে নিয়েছি। এখানে করেছি শিং মাছের ভুনা, টমেটো দিয়ে শিং মাছের ভুনা করেছি। শিং মাছের ভুনা, এখানে গরম ভাত রান্না করেছি, আর কুচো চিংড়ি দিয়ে লতি। তো এগুলো দিয়ে আজকে দুপুরে খাবারগুলো শেষ করব, যাতে আমি এখন এই মাছগুলো কোটা বাছা করব। আর দুপুরের মানে খাবার আয়োজনটা করে ফেলেছি, যাতে আমার এই কাজগুলো করতে করতে লেট হলেও যাতে আমি ওদের খাবারটা সময় মতো দিতে পারি। তো কাজ করিয়ে বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে, দেখেন বাইরে প্রচণ্ড রোদ। যাই হোক, রোদ উঠাতে একটা উপকার হয়েছে, আজকে আমার কিছু কাপড় চোপড় ধোয়া হয়েছে, ওগুলো ছাদে দেওয়া আছে। তো কাজগুলো তাড়াতাড়ি শেষ করি, কারণ হুমায়রাকে আবার পড়তে দিয়ে আসতে হবে। ওই তো মাছগুলো সব প্যাকেট করে ফেলছি, আর এই 4টা মাছ রাখছি, এখন রান্না করব। মানে দুপুর না, রাত্রের জন্য দুপুরে তো রান্না করেছি। আর এদিকে এই যে মাথাটা রেখেছি মাছের, এটাও ভুনা করে ফেলবো। আর মাছ যা প্যাকেট করা করে ফেলেছি। এরই মধ্যে কিন্তু আবার হুমায়রাকে গোসল করে দিয়েছি, ও ঘুমায় গেছে। গোসল করানোর পরে ঘুমায় গেছে। এখন এই মাছগুলো ফ্রিজে রাখি।